হ্যালো এভরিওয়ান, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু ফ্রি ছিলাম, এমনিতেও ভাবলাম যে আজকে একটু যাই কিছু ডিসকাশন করি যে নিফটি ফিফটি যেগুলো আছে সেগুলোতে। উম, আগের দিনে আমি যে আমার ভিউ দিয়েছিলাম সেটাকে একটু শেয়ার করে দিই। আর নতুন জিনিস যেগুলো করবেন, বিশেষ করে আপনারা তো এখন ম্যাক্সিমাম সবাই ইনভেস্টই করেন। সো একটু স্টকের নিয়েই ভাবলাম ইনফরমেশন দিয়ে দিই, অনেকে আমাকে বলছিল। সো দেখছি আমি স্টকের নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব। ফার্স্টে আমি নিফটি নিয়ে কিছু শেয়ার করে দিচ্ছি। নিফটিতে আমি প্রিভিয়াস ডেতে যে অ্যানালাইসিস শেয়ার করেছিলাম, আই থিঙ্ক ডেলি টাইম ফ্রেমে হবে, না 4 আওয়ারে শেয়ার করেছিলাম। এখনো মার্কটা আছে। আচ্ছা আচ্ছা, আগের দিনে আমি কি শেয়ার করেছিলাম একবার আগে দেখে নেব। দিস ভিডিও। সো আগের দিন আমরা দেখছিলাম যে এটাকে আমি একটা মার্ক করেছিলাম, একটা ব্যান্ডিং করেছিলাম। তো ব্যান্ডিং এর পরে মার্কেট উপর সাইডের ভিউ শেয়ার করেছিলাম। আর তার সাথে বলেছিলাম যে 25,010-এর লেভেল পর্যন্ত যাবে, তারপরে সামথিং মার্কেটের নিচে। সো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে একটা বাইং এর অপরচুনিটি আসবে। এগুলো সব ডিলিট করে দিচ্ছি, এগুলো পরে আমি আবার করে নেবো, যা হোক থাক। সো 1 আওয়ারে একটা ভিউ শেয়ার করেছিলাম আমি, জাস্ট লুক লাইক দিস। হ্যাঁ, 25,010-এ আমার মার্ক ছিল। 25,010, এই লেভেলটা আই থিঙ্ক 4 আওয়ারের মানে আর্টস। 4 আওয়ারের মার্ক কোথায় ছিল? হ্যাঁ, এখানে ছিল। এই মার্কটা ছিল আমার। এবং এই মার্কটা আমি দিয়েছিলাম। আর 1 আওয়ারের টাইম ফ্রেমে আমি কি বলেছিলাম যে এখানে আমার একটা কার্ভ আসছে। সো যখন আমাদের সাইডে নেগেটিভ ব্যান্ডিং হয় তখন মার্কেটের ভিউটা থাকে উপর দিকে। নেগেটিভ ব্যান্ডিংয়ে। हेलो। हाँ बोलो। किधर? मैं यूट्यूब पे वीडियो बना रहा हूँ। हाँ, एक वीडियो बना देता हूँ, रुको। निफ्टी का सक्सेस हो गया, उसका थोड़ा वीडियो दे देता हूँ। कितना हजार? बीटीसी 90,000। मैं बोला था ना नीचे आएगा। आ गया देखो। देखता हूँ, 1 मिनट। उठ गया यहाँ से। अरे वो क्यों नहीं आया? तुम पहले ये बोलो। क्या बोले वो रिजेक्शन? मैं बोला था 1,08,000 तक आएगा, ठीक है। तो 1,08,200 कंप्लीट किया, और कितना नीचे आएगा? मैं तो ये लेवल दिया था ना। वो तो इसका व्यू से, इसका व्यू के ऊपर वो बोला था, वो तुम छोड़ो। बाकी ये सब ठीक है। ठीक है ठीक है इतना बड़ा पंपिंग अभी मतलब होना था क्या? अच्छा, ट्रेन लाइन का ब्रेकआउट। हाँ हाँ, सही बोला था। सही सही, मैं देख लिया, मैं चार्ट ओपन करके बैठा हूँ।
हेलो। अरे ये इसका कैंडल देखो, दो बड़ा बड़ा जो कैंडल है सही है ऐसे। 1,09,000 से 1,10,000। ठीक है ठीक है। हम्म, सही है मूव सही है, ऐसे कोई दिक्कत नहीं। अभी देखता हूँ ये वीडियो मैं कंप्लीट कर देता हूँ, उसके बाद तुम्हें मैं ये करूँगा, कॉल करता हूँ। वीडियो हो गया हो, बस थोड़ा सा बता दूंगा निफ्टी का, बस हालचाल, और स्टॉक का एक दो इन्फॉर्मेशन दे दूंगा। ठीक है। चलो 10 मिनट में आ जाता हूँ, हाँ। हम्म, ठीक है। छोड़ो गाइज, ये बीटीसी का बाइंग के लिए एक अपॉर्चुनिटी बन रहा था, तो मैं बोला अभी नहीं। ঠিক আছে। সো আমাদের মার্ক ছিল এইটা, এটা আমি মার্ক করেছিলাম, এই ক্যান্ডেলটা মার্ক করেছিলাম 4 আওয়ারের, যে এখান থেকে একটা রিজেকশন আসতে পারে। সো আপনারা প্রিভিয়াস ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবেন, ঠিক আছে? এখানে অনেক কিছু জিনিস আছে আর অনেক কিছু জিনিস শিখার আছে। সো এইখান থেকে আমাদের দেখতে হবে যে 4 আওয়ারের টাইম ফ্রেমে আমি যে মার্কটা বলেছিলাম সেইটাই রিজেকশন এসছে, আর এখান থেকে মার্কেট একদম ডাউনে গেছে, আর এখান থেকে আমি একটা এরকমভাবে মার্ক করে দিয়েছিলাম। টাক 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 টাক। নিফটিতে ভালো ভালো ভিডিও দেখাবো, আগে কিছু পয়সা বানাইনি, এখন নিফটিতেও কাজ চলছে। তারপরে বলবো যে কিভাবে কি করা যায়, কত কি হয়, কিরকম ভাবে এরকম একটা মার্ক দিয়েছিলাম আমি। আর এখান থেকে মার্কেট পুরো ফল ডাউন হয়েছে, আর বলেছিলাম এই লাস্ট একটা অর্ডার ব্লক টাইপের আছে, তো মার্ক দিস পয়েন্ট। ওকে, লেটস গো। মার্কেট ট্যাপ অ্যান্ড বুম, মার্কেট অল টাইম এই হাইটা মেরেছে। আর ফুল অ্যান্ড ফাইনাল টার্গেট যেটা আমি বলেছিলাম, যেটা এই সাইডে আছে আমাদের ডেলিতে, ডেলিতে ওরে ভাই, দিস ইজ কল্ড গ্যাপ ইমব্যালেন্স। এটা এটার নাম হচ্ছে গ্যাপ ইমব্যালেন্স বলা এই জোনটাকে, ঠিক আছে? লেখাটা ব্ল্যাক কালার টেক্স। ওকে, নাম হচ্ছে গ্যাপ ইমব্যালেন্স। তো মনে হয় আমার যতদূর সম্ভব একটু যদি ডাউন সাইডেও যাই, তো উপরে যাবে, ঠিক আছে? আর দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস, ওকে, নটস এনি টাইপস অফ রিকমেন্ডেশন টু বাই অর সেল এনিথিং। লেগে যাচ্ছে। This video is only for study purpose, not any types of recommendation to buy or sell anything. I am not savvy researcher. Only for study purpose. ওকে, এই ভিডিওটা কেবলমাত্র স্টাডি পারপাসের জন্য, কারণ আমি সেবি রিসার্চার নই, বুঝতেই পারছেন। সো বি সেফ, বি কেয়ারফুল, কারণ এখানে যতটা রিস্ক ততটাই রিওয়ার্ড। এখানে যারা রিস্ক নেই তারাই রিওয়ার্ড পায়, আর যারা রিস্ক না নেয় তারা এখানে রিওয়ার্ড পায়নি। সিম্পল আপনারা স্টক থেকে আপনাদের কাজ চালু করতে পারেন, এবং পরবর্তীকালে আগে অনেকে এগিয়ে যাবেন, অনেক লেভেলে এগিয়ে যাবেন, ঠিক আছে? তো নিফটির এই এটাই আমি বলেছিলাম, এই জিনিসটাই আমি বলেছিলাম, যেটা অলরেডি ডান হয়ে গেছে আজকে আপনারা যদি দেখেন। সো লেটস, বলেছিলাম এখান থেকে প্রচুর পাম্পিং আসবে, আর পাম্পিং এসছেও, কারণ এখানে আমরা যদি একটা সাপোর্ট, নর্মালি আমরা যদি বলি যে আমাদের সাপোর্ট কোথায়, সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমরা যদি মার্ক করে চলি গোটা নিফটিতে, ঠিক আছে? তাহলে আমরা এই লেভেলটাকে একটা সাপোর্ট লেভেল বলবো, যেখানে ট্যাপ করে মার্কেট উপরে গেছে। তারপরে আমাদের এই লেভেলটাকে একটা সাপোর্ট লেভেল বলবো, যেখানে মার্কেট ট্যাপ করে উপরে গেছে। আর এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সকে ব্রেক করে যেহেতু আই থিঙ্ক বডি উপরে ক্লোজ করেছে, যদি এখানের থেকে রিজেকশন হতো তাহলে মার্কেটের ডাউন ট্রেন্ড ভাবা যেত। যেহেতু মার্কেট বডি উপরে ক্লোজ করেছে, সো আপসাইডের মুমেন্টামও কালকে আসতে পারে ডাইরেক্ট এখানে, ডাইরেক্ট একদম এখানে পৌঁছে যাবে, আর এখান থেকে একটা কিন্তু হালকা সেলিং আমরা দেখতে পেতে পারি, মেবি। ওকে, আর দেখুন, একটা স্ট্রাকচারাল আজকে ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মার্কেট কিভাবে কাজ করে, তার বেসিক একটা ফান্ডামেন্টাল, যেটা
আপনারা যে কোনো স্টকে কি করবেন, যখন স্টকটা কোনো স্টক তার যাই হোক, সেই স্টকটাকে আমরা বলেছিলাম যে কিভাবে চেক করবেন আপনারা আর কিভাবে কাজ করবেন। সো আজকে একটা জিনিস আপনি দেখিয়ে দিই, জাস্ট লাইক লুক লাইক দিস, একটা স্ট্রাকচারাল ম্যাপিং দেখাচ্ছে আপনাদেরকে, ঠিক আছে? মার্কেট যখন তার স্ট্রাকচারকে ব্রেক করে, ঠিক আছে, নর্মালি আমরা বলবো বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার। যখন মার্কেটটা স্ট্রাকচারকে ব্রেক করার পরে লাস্ট পিইউআই পর্যন্ত মার্কেট নিচের দিকে যায়, সেটা হবে মার্কেটের রিটেস্টিং। স্ট্রাকচারকে ব্রেক করার তার মানে হচ্ছে যে স্ট্রাকচারের উপরে তার বডি ক্লোজ করা। এটার পর আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, যেমন লুক লাইক দিস। এখানে যদি আমরা দেখতে পারি, সেম যেটা আমি ড্র করেছি প্রায় সেমই চিজ হয়েছে, বাট এটা আবার নিচের লো পর্যন্ত গেছিলো, লো পরে সেদিনেই আই থিঙ্ক সুইপ হয়ে একদম মার্কেট উপরে উপরে চলে গেছে। ওকে, সো সামটাইমস এটাও হয়, কারণ এটারও মানে হচ্ছে এই যে ক্যান্ডেলটা একে সুইপ করে নিয়েছে, সুইপ করা মানে এখানে যে সেলারটা ছিল সেই সেলারকে সে অলরেডি হারিয়ে দিয়েছে, আর সেই সেলারের যে পাওয়ারটা ছিল সেটা এর কাছে এসে শিফটেড হয়ে গেছে। তো মার্কেটের ফার্স্ট কাজ হচ্ছে একে ব্রেক করা। একে কিভাবে মার্কেটে ব্রেক করেছে আমরা দেখব। একে একটা বড় ক্যান্ডেলের সাথে এসে একদম পাম্প হয়ে গ্যাপ আপের সাথে ব্রেক করেছে, এবং ব্রেক করার পরে রিটেস্টিং অ্যান্ড দেন পাম্প 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 পাম্প। সো আমাদের বেসিক্যালি হাই তকেই টার্গেট থাকে এরকম সিনারিওতে, যে সিনারিওটা আমরা এখানে ড্র করেছি। এই সিনারিওটা খাতাতে ড্র করে রাখবেন, আর এই সিনারিওটার হিসাবে আপনারা যে কোনো চার্টকে প্র্যাকটিস করবেন ডেলি চার্টে। আরেকটা অ্যাপ্লিকেশন বলেছিলাম, সেটা কি নাম ছিল ওটা, যেটা বার রিপ্লে করা যায়, সেটা দেখছি আবার বলে দেবো। আর মার্কেট কখনো, যখন মার্কেট উপরে যাবে সে কখনো তার এই লোগুলোকে ব্রেক করবে নি। সে কি করবে, তার হাইকে ব্রেক করবে যখন, যদি মার্কেট উপরে যায়, ঠিক আছে, যখন মার্কেট উপরে যাবে সে তার অলওয়েজ ব্রেক দ্য হাই অ্যান্ড লোকে তার ব্রেক করবে, অলওয়েজ ব্রেক দ্য হাইকে ব্রেক করে করে আগিয়ে যাবে। সেম থিংস আমরা যদি ডাউন সাইডে দেখি, ডাউন সাইডে লোকে ব্রেক করবে, লোকে ব্রেক করবে, লোকে ব্রেক করবে, অ্যান্ড দেন মার্কেট যদি এবারে এই লোটাকে ব্রেক না করে, এই হাইটাকে ব্রেক করে দেয়, তখন মার্কেট আস্তে আস্তে নিচে রিটেস্ট করবে অ্যান্ড দেন গো হাই। এবং আমাদের বেস্ট এন্ট্রি পয়েন্ট হবে একটা, দুটা। এটার এন্ট্রি পয়েন্টের কারণ হচ্ছে এই যে লোটাও, এটাও আমার হবে একটা এন্ট্রি পয়েন্ট, বিকজ অফ দ্যাট আমরা এই লোটাকেও ডিলিট করবে নেই, মানে এই লোটাকেও ও ব্রেক করবে নি। আমি একদম পিওর প্রাইস অ্যাকশন বোঝাচ্ছি, ঠিক আছে? সো এই লোটাকেও ব্রেক করবে না, ও কি করবে, আস্তে আস্তে নিজের একটা একটা লো বানিয়ে উপরে যাবে। এটাই হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। আর মার্কেট ততটাই যাবে যতটা এখানের হাই ছিল। ওকে, সো হাই ব্রেক করার পরে এ যদি আরও উপরেও চলে যায়, আমাদেরকে দেখলে চলবে না, আমাদের তখন সিরিয়াস হয়ে যেতে হবে। এ যদি যত উপরে যাক, এ ভাই যাক, কারণ একে এখান থেকে ফল মাস্ট বি হতেই হবে, কারণ এখানেই তো সেলার বসেছিল, তাই না? যে সেলারটা ছিল সে তো এখানেই ছিল। এবারে মার্কেটে যদি শুধু বায়াররা কাজ করে, তাহলে মার্কেটে একটা রাস্তায় চলবে কি করে? সেলারও থাকতে হবে, বায়ারও থাকতে হবে, তবে পরে তো মার্কেট চলবে। সো এই সেলারটাকে একটা হেড সেলার ছিল, যাকে মার্কেট এসে এখন ডিলিট করেছে। সো ডিলিট করার পরে কি, মার্কেটে যারা শুধু কি বায়ার্সরাই মার্কেটকে চালাবে, সেলার্সরা করবে না? নিশ্চয়ই সেলার্সরা করবে। তো সেলার্সরা সেলিং এলে পরে তো যারা এই বায়ারগুলো এখানে ঢুকেছিল, বিগ প্লেয়ার কি করবে, এখান থেকে প্রফিট বুক করতে শুরু করবে, আর কিছু কিছু কোয়ান্টিটি ওরা সেলিংয়ের দিকে স্টার্ট করে দেবে। তখন ক্যান্ডেল কী রকম তৈরি হবে, ক্যান্ডেল তখন এরকম তৈরি হবে,
এরকম বড় বড় উপর সাইড থেকে উইক আসবে, এরকম রিজেকশন আসবে। আমরা ক্রিপ্টো মার্কেটে দেখি, ঠিক আছে, এরকম রিজেকশন আসবে, এরকম এরকম বড় বড় রিজেকশন আসবে। তো রিজেকশন আসার পরে আস্তে 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 মার্কেট ডাউনে আসবে। ডাউনের পরে আবার আস্তে আস্তে পাম্প হবে, এটা বলে বেসিক অফ প্রাইস অ্যাকশন। এইভাবে মার্কেট কাজ করে। সো আর এটাকে যদি আমরা মার্কেটে মার্ক, এটাকে যদি আমরা মার্ক করি, ওকে, মার্কেট, ঠিক আছে, এই জোনটাকে মার্কেট কখনো, মানে এইরকম জোনকে মার্কেট কখনো ব্রেক করতে পারে না সহজে, ঠিক আছে। এবারে আমরা যদি ভালোভাবে দেখি, মার্কেট একটু স্টেট আপ উঠছিল। সো এইখানে যে জোনটা ক্রিয়েট হয়েছে, এই জোনটাকে ব্রেক করা মার্কেটের 12টা বেজে যাবে। মানে আমাদের যদি মার্কেট হাইকে ব্রেক করে 27,000 পর্যন্তও যায়, তবু কি হবে, 27,000 যাবে না, মানে একটা সিরিয়াল নাম্বার বলছি আমি। 27,000 একটা হচ্ছে যে একটা ডিজিট নাম্বার হয়, সেটা একটা রাউন্ড রাউন্ড ফিগারের নাম্বার পড়ে 27,000। তো 26,000ও, 26,000 অলরেডি গেছিলো, তো এবারে রাউন্ড ফিগারের নাম্বার আছে আমাদের 27,000। তো 27,000 পর্যন্তও যদি মার্কেট যায়, তবুও যদি এখান থেকে ফল আসে, তখন এখানে সবাই চিল্লাবে 28,000, 30,000, 32,000, ঠিক আছে। কিন্তু তখন কাজ হবে এই পর্যন্ত আবার ব্যাক আসতে পারে, আর এসে পরে আবার আস্তে 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 সেম থিংস। সো দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন। এবং এবারে স্টকের এক্সাম্পল দেবো, আপনারা স্টক থেকে প্রফিট কামান, খুব ভালোভাবে কামান, ঠিক আছে। স্টকে কাজ করতে থাকুন আর স্টক থেকে রোজগারও করতে থাকুন। প্ল্যানিং বলে দিচ্ছি, নিফটি 50, নিফটি 100 স্টককে ফাইন্ড আউট করে রাখুন, কারোর কথা শুনবেন নি, কোথায় পিওয়াই বাড়ছে কী বাড়ছে কিছু করার দরকার নেই। নিফটি 100, নিফটি 50 টপ স্টক সার্চ করবেন, নিফটি 50 স্টক লিস্ট দিয়ে দেবে ওরা। সো সেই স্টকগুলোতে দেখবেন, লাইক আমি একটা স্টক দেখাই এখানে, সিডিএসএল, রিসেন্টলি সিডিএসএল সেল করেছে আমার ড্যাড, পিতাজি, ওকে। আর আমার একটা ফ্রেন্ড বলছিল আমাকে, সো আরে ভাই তুই কেন এরকম হচ্ছিস, সবাই দেখে নিচ্ছে। যাই হোক, আমাদেরকে দেখতে হবে মার্কেট কোথায় স্ট্রংলি সাপোর্টে গেছে। আমি কি বলেছিলাম, মান্থলি ক্যান্ডেল চেক করবেন। সো চলে এসেছি মান্থলি ক্যান্ডেলে। মান্থলি ক্যান্ডেলে যখন মার্কেট এখানে ছিল, তখন হিউজ বাইং লেভেল ছিল। আমি তো বলেছিলাম 1400-এর কাছাকাছি, 1300-এর কাছাকাছি সামথিং, 25%, 1 2 3, এখানে সেল হয়েছে আমাদের 25, এখানে 1349-এর কাছাকাছি, ঠিক আছে। আমরা কি বলেছি, এটা হচ্ছে মার্কেটের হাই। আমার একে যদি ব্রেক করেও চলে যায়, আমার কিছু যায় আসেনি, কারণ ওকে ফিরে আসতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ও যতই ব্রেক করে 10 গুণ 50 গুণ হয়ে যাক, তাহলে ভাববেন ওটা ম্যানিপুলেশন চলছে। মানে ওটা আপনাকে যে প্রফিট দিবে এরকমটা নয়, ওটা আপনাকে লসও দিতে পারে হিউজ। সো আমরা উপরের লাস্ট গ্রিন ক্যান্ডেলকে মার করে নেব, দেখুন ভালো করে দেখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। বেশি কাউকে শেয়ার করার দরকার নাই। লেটস সি, এক্স্যাক্টলি আমাদের এখানে সেল হয়ে গেছে, আমরা সেল করে ফেলেছি এখানে, জানি। আর আজকে আমরা যদি দেখি মার্কেটে, ফার্স্টে মান্থলি টাইম ফ্রেম চেক করবেন, দিয়ে উইকলি টাইম ফ্রেম চেক করবেন। উইকলি এই যে গ্যাপগুলো থাকে না, এইগুলা যেমন আমরা যখন উপরে যাব তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে এই গ্যাপগুলো, আবার যখন নিচে আসব তখন আবার সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। লেটস সি হোয়াট হ্যাপেন। এই জোনটা আমাদের খুব ইম্পর্টেন্ট জোন রয়েছে, দেখা যাক কি হয়। আহ, বাকি আপনারা আগেই মার্কটা দেখেছেন আমার। সো এবারে যদি এর নিচে নামে, তো আমরা কি করতে পারি, এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম। আর আজকে হচ্ছে মার্কেটে 3% ফল হয়েছে, ঠিক আছে, 3% ফল হয়েছে। সো উইকলি টাইম ফ্রেমে আমি চাইবো, এটা একটু ফাস্ট মুভ ছিল, প্রচুর ফাস্ট মুভ ছিল, ওকে, এই পর্যন্ত 1534 সামথিং। সো যদি এ গুড প্রাইস অ্যাকশনকে ফলো করে, সো কি হবে, এ মোটামুটি এই লেভেল পর্যন্ত আবার ঘুরে আসবে। অ্যান্ড দেন আমাদের ফুল টার্গেট থাকবে টপ সেলিং জোন।
ওকে। আরে ভাই, বেশি স্টকে ইনফরমেশন দেওয়া চলে না, তবুও আমি চার্টটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে এইভাবে একটা গুড স্টক, গুড প্রাইস অ্যাকশন উইদাউট ম্যানিপুলেশন এইভাবে কাজ করে। ঠিক আছে, এরকমভাবে চলবে। দেখিয়ে দিলাম যে কীভাবে কাজ করবে। সো এইভাবে অ্যানালাইসিস করবেন, সোজা চলে যাবেন যে কোনো স্টক, যেমন সামথিং আমি যদি বলি সিডিএসএল হয়ে গেছে, আমাদের আরেকটা এক্সিট হয়েছিল যেটা হচ্ছে কোচিন শিপার্ড। না, কোচিন শিপারটা একজন আমাকে বলেছে এইটা একটু অ্যানালাইসিস করতে, দেখি এটা কি হয়েছে হাল। ও, গুড রিজেকশন। ওকে। উইক মানে আজকে কি বাদ চলছে? ওয়েডনেসডে। এখানে একটা গ্যাপ ইমব্যালেন্স এরিয়া আছে যেখান থেকে মার্কেট রিজেকশন হয়েছে। সো একটু বেশি হাই স্পিডে চলে গেছে গাড়িটা, ঠিক আছে। এটা তো এটা। ওকে। ঠিক আছে, আমার ভিউ মোটামুটি এরকম থাকছে যে একটা মোটামুটি একটা রেজিস্ট্যান্স লেভেলকে তো আসুক, একটা স্ট্রং সাপোর্ট লেভেলকে 11%-এর কাছাকাছি, সো এরকম সিনারিও হবে। ঠিক আছে, সো আপনারা যেটা বলেছি আগে মান্থলি চেক করবেন, কারণ একটা মাসও ব্যারিজ থাকবেই, মানে এতগুলো মাস বুলিশ হয়ে গেছে। সো এবারে কি হবে, একটা মাসও ব্যারিজ করবে, একটা মাস যে মাসটা ব্যারিজ করবে সেই মাসেও ডাউন করবে, হয়তো এই মাসটা পজিটিভ চলে গেল আজকে 11 তারিখ, আরও যদি যাই সো নেক্সট মান্থে ব্যারিজ হয়ে যাবে, তো এইভাবে কাজ করে। ঠিক আছে, দেখালাম যে কে কে হাইয়ে আছে। আর একটা কোচিং শিপার নয়, কি নামটা ছিল, ম্যাক্সগন। ম্যাক্সগন ডকে একটু আমি আমার তো এক্সিট হয়েছে অলরেডি 3600-এর কাছাকাছি, 3600। আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছিলাম, টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন, আমার ইউটিউবের ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হতে পারেন। আমার 3600 সামথিং এখানে এক্সিট হয়েছে। ঠিক আছে, এই ভুলগুলো আগে করেছি যখন লোক উল্টাপাল্টা জিনিস শিখেছিল আমাদেরকে, এইরকম জায়গায় বাইও হয়েছিল অনেকবার। আগে প্রথমে কি হয়েছিল, প্রথমে অনেক টাকা চলে এসেছিলো, মানে প্রফিট হয়ে গেছিলো, প্রফিটের পরে আরও ইনভেস্ট করি, ইনভেস্ট করার পরে কি হয়, লস খাই, লস খাওয়ার পরে কি হয়, না আমি কিছু ভুল শিখছি, তার জন্য আরও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করি, সো রিসার্চ করতে থাকি, শিখতে থাকি জিনিস নতুন নতুন। তো শেখার পরে কি হয়, শেখার পরে সব কিছু বন্ধ করে দিই। আমি ট্রেডিং করেও প্রফিট করছিলাম তখন আরএসআইকে ফলো করে করে নিফটিতে, তারপরে ট্রেডিংও বন্ধ, সব কিছুই বন্ধ, তারপরে এখন সব শিখে গেছি, এখন সব বন্ধ আছে। দেখি নিফটিতে কিছু পয়সা পয়সা বার করি, তারপরে আপনাদের সাথে ভিউগুলো সব শেয়ার করবো কীভাবে কাজ করবেন। হাউ টু ওয়ার্ক অন লিকুইডিটি আপনাদের সাথে শেয়ার করবো, চাপের কিছু নেই। এখানে আমার সেল হয়েছে, আমার মান্থলি টার্গেট আছে মোটামুটি এই পর্যন্ত নামুক 2900 পর্যন্ত নামুকে, এত হাই চলে গেছে। ঠিক আছে, তো এইভাবে স্টক চলে।
ঠিক আছে, যে স্টকগুলো দেখবেন হাইয়ে আছে সেগুলোর থেকে একটু বুঝতেই পারছেন কি করতে হবে। আর এখানে একটু ফান্ডামেন্টালও কাজ করে, সো একটু দেখে শুনে কাজ করবেন। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আপনাদেরকে কোনো চ্যানেল দেখতে হবে না, আমার 2 সপ্তাহ 3 সপ্তাহ ছাড়া ছাড়া ভিডিও আসবেই। আমি অনেক বড় বড় জায়গায় ট্রেড করছি এখন, সো ওগুলো কাজগুলো করতে হবে, অনেক কাজ বাকি থাকে। আর অনেক ডেলি যা যা করবেন স্টকেরও যদি হিসাব মিসাব করেন, তো কি করবেন, সেগুলো আগে এক জায়গায় লিখে রাখবেন, কোটা স্টকে কোন জায়গায় প্রফিট হচ্ছে আর কোন জায়গায় লস হচ্ছে। আর বার রিপ্লের জন্য এই কেস ট্রেডার যেটা আছে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন, মানে বার রিপ্লে করা যায়, দেখিয়ে দিচ্ছি। এটা লগ ইন করবেন সিম্পলি, লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যেরকম জায়গাতে ব্যাক টেস্টের অপশান আছে, ব্যাক টেস্টে যাবেন। তারপরে উপরের সাইডে এরকম একটা অপশান পাবেন, রিপ্লে। রিপ্লে করে দেখবেন এটা বড় টাইম ফ্রেমে চলে যাবেন, ছোট টাইম ফ্রেমে কাজ করতে অসুবিধা হবে প্রথম প্রথম। বড় টাইম ফ্রেমে চলে যাবেন, দেখবেন কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে মার্ক করবেন। তারপরে এটাকে রিপ্লেটাকে করে এরকম ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আপনি যে কোনো স্টকে করতে পারেন, আই থিঙ্ক স্টকে না হলে নিফটিতেই করে নেবেন, সেম থিং সেম চার্ট সবাইকার সেম। স্টকে সেইভাবে অ্যাপ্লাই করবেন। সাপোর্ট এখানে যে সাপোর্ট, আমি যদি সিম্পলি বলি, এটা প্রিমিয়াম, হোয়াট হ্যাপেন্ড? আচ্ছা, হচ্ছে স্টকে। ওকে ওকে ওকে, এটা গেম খেলা যাক, ঠিক আছে। আমি জানি না 4 আওয়ার টাইম ফ্রেমে যাচ্ছি ম্যাচ গনে, ডেলিতে করা যায় না। ওকে, ম্যাচ গন নয়, আমি একটা অন্য স্টকে যেটা আমি জানিনি, সিডিএসএল এ যাবো। ওকে, সিডিএসএল, লেটস গো টু দ্য সিডিএসএল। এই স্টকটায় আমি এখন কিছু জানি না, ঠিক আছে, এটাতে আমি রিপ্লে করবো, বার রিপ্লে করবো, আর আপনাদের সাথে দেখাবো যে কীভাবে কাজ করবো আমি। চলে এসেছি, স্টকটার প্রাইস এখন আছে 649। ডেলি টাইম টাইমে আছে, ওকে। বাইসেলেও করা যাবে আই থিঙ্ক। ওকে ওকে ওকে, ডান। সব থেকে ভালো হতো এই জায়গাটা গেলে 623 কে দেখবো। হ্যাঁ, এসছে 631 এসছে। একটু চাপে আছি, ঠিক আছে, কারণ এখানে একটা স্ট্রংলি সাপোর্ট জোন আমার এরিয়া বেরিয়ে আসছে। আর নিচ থেকে হিউজ পরিমাণে কি এসছে, রিজেকশন এসছে, মানে এখানে প্রচুর বায়ার্স ঢুকেছে, ঠিক আছে। সো বাই, এসের রাখছি আমি 49 টাকার, এখানে এসে রাখছি, ঠিক আছে, এখানে এসে রাখছি। আর টার্গেট আমি রাখছি হাই 717, মানে 48 টাকা স্টপ লস নিলাম স্টকটায়, আর 70 টাকার প্রফিট। ওকে, লেট সেকেন্ড সিনারিও, আমাদের হাই অলরেডি লিলিজে, অল টাইম হাই 70 টাকা আমার প্রফিট হয়েছে স্টকটায়, একটা সিঙ্গেল স্টকে, ঠিক আছে। সো হাই নিয়ে নিয়েছে, এবার আমরা চলবো। আরে ভাই, আরে ভাই, পাম্পিং হচ্ছে প্রচুর। আমরা শর্টও করতে পারি, কিন্তু আমাদেরকে শর্ট করতে গেলে স্মল টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশনে করতে হয়, ঠিক আছে। তো এইভাবে স্টকটাকে আমরা শর্ট করবো না, কারণ আমরা শর্ট টাইমে দিতে গেলে প্রিমিয়াম লাগবে। এই তো পাম্প হয়েই যাচ্ছে। আরে আরে, লেটস গো। এগুলা বলে পিওর ম্যানুপুলেশন যাকে বলে, এগুলো সেই, মানে কোন উইদাউট নো প্রাইস অ্যাকশন ফলো, ওকে।
ঠিক আছে, যাক। ওকে, ওকে, ওকে। ঠিক আছে, আমাদের একটা এফবিজি কে এখানে সিম্পল ট্যাপ করেছে, তো এখান থেকে আমরা আরেকটা বাই নেব। এই লোতে আমরা স্টপ লস লাগাচ্ছি 72 টাকার, আর টিপি লাগাবো আমরা। টিপি একটু কম হয়ে যাচ্ছে, 1:1 তো রাখতেই হবে মোটামুটি। 100 করে দিচ্ছি, 107 টাকা। যদিও আমাদের টার্গেট থাকে মিনিমাম এইটা, এইটা যদি আমাদের টার্গেট থাকে, তাহলে এটা যদি আমাদের টার্গেট থাকে, তাহলে আমার এসএলটা লাগাতে হবে এই ক্যান্ডেলের লোতে। 45 টাকার এসএল এ 52 টাকার টার্গেট। হ্যাঁ, যাক, লেটস গো, লেটস গো, লেটস গো। ডান। এরকমই এসএল নিতে হয়, মানে 1:1 মিনিমাম হতে হয়, ঠিক আছে। সো আবার যাক, আবার উপরে যাক, এইভাবে কাজ করবেন মার্কেটে। ওকে, 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 ওকে। ওরে ভাই, প্রচুর সেলার্স এসছে। একটু গড়বড় 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 লাগছে। ঠিক আছে। হুম, এটা আমি চাইছিলাম নিচে আসুক। সো দিস ইজ দ্য লো, এটাকে আমরা একটা লো ক্রিয়েট করছি। এটা সাপোর্টও বলতে পারেন, ঠিক আছে, একটা সাপোর্টও করবে। এখান থেকে আমি একটা বাইং এর প্ল্যান করব। এসএল নিয়ে নেবো এই লোতে, টিপি নিয়ে নিচ্ছি 75 টাকার টিপি, ঠিক আছে। কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে? যাবে মনে হচ্ছে এসএল। হুম, এটা কি 2020 চলছে? না। ঠিক আছে, এসএল গেছে। নেক্সট, রি এন্ট্রি। ছোট এসএল 855 টাকা, এই লোটা লিলি। টিপি, বড় টিপি। আমরা যদি দেখি রিস্ক রিওয়ার্ড কত থাকছে আমাদের। প্রত্যেকটা মার্কেটের ট্রেড চললেও রিস্ক রিওয়ার্ড হিসেবে কাজ করতে হয়, ঠিক আছে। 1:3। 1 টাকার লসে 3 টাকা রোজগার। 1 লাখ টাকার, 1 লাখ টাকা যদি ইনভেস্ট করি, ঠিক আছে, 1:3 মানে 1 টাকার লস নিলে 3 টাকা রোজগার হবে। ডান, টার্গেট ডান। 1 টাকার লসে 3 টাকা রোজগার, ঠিক আছে। রিস্ক রিওয়ার্ড 1:3, 1:3 মানে যদি আমাদের এসএলটা হতো এখানে 10,000 টাকার, যদি আমাদের এসএল হতো, তাহলে আমাদের রোজগার হবে 30,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকার এসএল হলে 30,000 টাকা রোজগার। 1:3 এগুলো দেখলেন, এইভাবে কাজ করতে হয়, সবসময় অপেক্ষা করতে হয়। মানে আমাদের এটা কি মাস চলছিল? জানুয়ারি। এটা কি মাস চলছিল? জানুয়ারির 8 তারিখ। এটা কি জানুয়ারির 29 তারিখ। মানে সবসময় যে আমি স্টকটায় বাইসেল বাইসেল করতে পারবো এরকম নয়, যে আমাকে বুঝতে হবে, হ্যাঁ স্টকটা এই লোটাকে নিয়েছে, লাস্ট এই লোটাকে নিয়েছে, ওকে, লাস্ট লোটাকে নিয়েছে। তাহলে আমরা এখানে একটা কার্ভও লাগাতে পারবো, কার্ভ অত কিছু দরকার নেই, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে। সো মার্কেট আর এটাকে ব্রেক করবে না, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার প্রবাবিলিটি বেশি, কারণ এখানে একটা কার্ভেরও ব্রেকআউট হয়েছে। এতগুলো রিজন, এগুলো আমি চোখেই দেখতে পাচ্ছি, এগুলো আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। এইরকম আর আর লাগি লাগি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আজকের মধ্যে এতটা, অনেক টাকা প্রফিট হয়ে গেলো। টাটা, বাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য গেম।